হ্যালো ভিউয়ার্স, অনলাইন টিউটোরিয়াল 232 চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখা যাব কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের ফর্মটি পূরণ করবেন এবং একটি কপি ডাউনলোড করবেন। জন্ম নিবন্ধনের ফর্মটি পূরণ করতে হলে আপনি এখন অনলাইনে ফর্ম পূরণ করতে হয়। এটা করার জন্য আমি আর কোনো বেশি ভিডিওটি বড় করব না, শর্টকাটে আপনাদের ভিডিওটি দেখে দেবো। আপনারা প্রথমে বা এখানে সার্চ অপশনে সার্চ দিবেন জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন ফর্ম লিখে সার্চ দিন। জন্ম নিবন্ধন ফর্ম লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন তৃতীয় নাম্বার যে পেজটি আছে, লিঙ্কটি আছে, অনলাইন জন্ম নিবন্ধন তথ্য যাচাই, এটাতে আপনারা ক্লিক করবেন। অনলাইন জন্ম নিবন্ধন তথ্য যাচাই ক্লিক করার পর এখানে তিনটি অপশন আছে। আবেদনপত্র, আপনি অনলাইন আবেদনপত্রে যদি আবেদন করে থাকেন তাহলে বর্তমান অবস্থায় ক্লিক করে দেখতে হলে আপনি এখানে ক্লিক করতে হবে, এবং জন্ম তথ্য যাচাই করতে হলে আপনাকে এখানে করতে হবে। আপনি যখন আবেদনপত্র পূরণ করবেন সেহেতু আবেদনপত্রে ক্লিক করবেন। আবেদনপত্রে ক্লিক করা হলে এখানে আপনার পুরো নির্দেশিকা তারা দিয়ে দিয়েছে যে কিভাবে আপনি আবেদনপত্রটি পূরণ করবেন, এবং সনদের জন্য 15 দিনের মধ্যে উক্ত আবেদনপত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপি সহ নিবন্ধক অফিসে যোগাযোগ করুন। এখানে প্রথমে আপনি নির্বাচন করবেন আপনার বিভাগ। প্রথমে আপনার বিভাগ দিবেন। আমার রংপুর বিভাগ দিলাম। রংপুর বিভাগ দেওয়ার পরে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে আবার আপনাকে জেলা দিতে হবে। জেলা আমার কুড়িগ্রাম, জেলা দিয়ে দেবেন। জেলা দেওয়ার পরে এখানে দেখবেন নির্বাচন করুন। নির্বাচন করার পর এখানে দেখবেন যে যার জন্ম নিবন্ধন ফর্মটি পূরণ করবেন তার থানা কোনটা, থানা যেমন নাগেশ্বরী, তার নাগেশ্বরী দেওয়ার পরে আপনি নাগেশ্বরী কোন ইউনিয়ন সেটিও দিয়ে দেবেন, যেমন সন্তোষপুর। এবার আপনাকে নির্বাচন করতে হবে সন্তোষপুর ইউনিয়নের কত নম্বর ওয়ার্ড। সন্তোষপুর ইউনিয়ন যেমন 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ডে এটা লেখার পরে আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করতে হলে ক্লিক করার পরে এখানে আপনার পুরো একটা প্রথম পেজ আছে। প্রথম পেজটা আপনাকে অবশ্যই বাংলায় লিখতে হবে, নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য, এটা আপনার বাংলায় লিখতে হবে। যার জন্ম নিবন্ধন ফর্মটি বের করবেন তার নাম মোসাম্মদ ফেরদৌসী ফারিহা। ফেরদৌসী ফারিহা। জন্ম তারিখ, আপনার এখানে জন্ম তারিখ দিবেন। অবশ্যই জন্ম তারিখটাকে দেখে নেবেন, ডেট, মান্থ, তারপরে ইয়ার। আগে ডেট বসে দেবেন, তারপর জুন, 17 জুন। তারপরে আপনারা এনে ইয়ার বসিয়ে দেবেন 2018। বসায় দেওয়ার পর পুরো লিঙ্গটি দিয়ে দেবেন নারী। তারপরে মাতার নাম আপনার বসাই দেবেন। মোসাম্মদ মুক্তা আক্তার মিম। মুক্তা আক্তার মিম।
জন্ম জাতীয়তা বাংলাদেশি, জাতীয়তা যদি অন্য ওদের কান্ট্রি হয়ে থাকে তো আপনারা চেঞ্জ করে দেবেন। পিতার নাম মোহাম্মদ গোলাম ফারুক, গোলাম ফারুক। জন্মস্থান অবশ্যই আপনারা দিয়ে দিবেন যেখানে সে জন্মগ্রহণ করেছে। যদি কোনো ক্লিনিকে জন্মগ্রহণ করে থাকে আপনার ক্লিনিকটি দিয়ে দেবেন। জন্মস্থান অবশ্যই যেখানে জন্ম হয়েছে সেখানেই দেবেন। জন্মস্থান যেহেতু ক্লিনিক হয়েছে আমি ক্লিনিকেই দিয়ে দিচ্ছি। জনতা ক্লিনিক নাগেশ্বরী, কুড়িগ্রাম, নাগেশ্বরী কুড়িগ্রাম। এখানে স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা দেবেন স্থায়ী ঠিকানা আপনাকে অবশ্যই দিতে হবে। কুড়িগ্রাম এটি স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানাও এটি। তো এটা এখন কপি করব আমি। সব কপি হবে না, আপনাকে এখানে আবার লিখতে হবে। গাগলা নাগেশ্বরী কুড়িগ্রাম। আপনি এখানে দেখেন প্রথম পেজটি লেখা শেষ। আপনি আবার চেক করে দেখেন ফেরদৌসি ফারিহা 17/6/18, নারী মুক্তা আক্তার মিম, মাতা পিতা নাম হচ্ছে মোহাম্মদ গোলাম ফারুক, জনতা ক্লিনিক নাগেশ্বরী কুড়িগ্রাম, স্থায়ী ঠিকানা ধনিয়াগলা সন্তোষপুর নাগেশ্বরী কুড়িগ্রাম, ধনিয়াগলা সন্তোষপুর নাগেশ্বরী কুড়িগ্রাম। এটি দেওয়ার পর আপনি এখন পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার ব্যক্তিগত তথ্য ফেরদৌসি ইংরেজিতে পুরো নামগুলি আবার ইংরেজিতে লিখতে হবে। ফেরদৌসি
ফারিহা, ফেরদৌসি ফারিহা। তারপরে মাতার নাম দিয়ে দেবেন ডট মুক্তা আক্তার, মুক্তা আক্তার মিম। তারপর পিতার নাম দেবেন এমডি গোলাম ফারুক, এমডি গোলাম ফারুক। এরপরে আপনি জনতা ক্লিনিক নাগেশ্বরী কুড়িগ্রাম, এটা আবার ইংরেজিতে লিখবেন। জনতা ক্লিনিক কুড়িগ্রাম, নাগেশ্বরী কুড়িগ্রাম। আবার আপনাকে ওইটি স্থায়ী ঠিকানা আপনার লিখতে হবে ধনী গাগলা পুর নাগেশ্বরী কুড়িগ্রাম। স্থায়ী ঠিকানা লেখার পর আপনার বর্তমান ঠিকানাও এটি লিখে দিবেন। লেখার পর সন্তোষপুর নাগেশ্বরী কুড়িগ্রাম। সবকিছুই দেখেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আপনারা আবার দেখে নেবেন ফেরদৌসি ফারিহা, মুক্তা আক্তার মিম, গোলাম ফারুক। এটা লেখার পর কুড়িগ্রাম নাগেশ্বরী সন্তোষপুর ধনীগাগলা। পেছনে যদি আপনার কোনো ভুল ত্রুটি হয় পেছনে যেতে যাবেন। আবার যদি এখানে যদি কোনো ভুল হয় অবশ্যই তারা লাল স্টার চিহ্ন দিয়ে দেখাই দেবে, এখানে তো কোনো ভুল নাই। সবকিছু হয়ে গেলে আপনি চেক করার পর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলেই অপেক্ষা করতে হবে। দেখেন আপনার প্রিভিউ চলে এসেছে। পুরো নাম মোসাম্মদ ফেরদৌসি ফারিহা, ইংলিশ এবং লিঙ্গ নারী, জনতা ক্লিনিক নাগেশ্বরী কুড়িগ্রাম। সবকিছু আবার দেখে নেবেন। গোলাম ফারুক, এমএসটি, মুক্তা আক্তার মিম, ধনীগাগলা, সন্তোষপুর নাগেশ্বরী কুড়িগ্রাম। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করলে আপনাকে একটা কপি দেয়া হবে। এই কপিটা আপনি প্রিন্ট করে নেবেন। দেখেন এখানে আপনার যেটি পেজ এসেছে, যেমন জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্রের নম্বর, এই আবেদনপত্রের নম্বরটি অবশ্যই আপনারা কপি করে রেখে দেবেন। এটি আপনাকে পরবর্তী সময়ে লাগবে। যখন আপনি এর স্ট্যাটাস চেক করবেন এই লিঙ্কে গিয়ে চেক করার সময় আপনাকে এই জন্ম নিবন্ধন আবেদন ফর্মটি দিতে হবে। এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি যে পেজটি ফর্মটি তারা দেবে এটি আপনি এখন প্রিন্ট করে নেবেন। দেখুন পেজ ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। অবশ্য আপনি প্রোগ্রামটি ডাউনলোড করে নেবে থাকবে। সেভ করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। এখানে অবশ্যই
জন্ম নিবন্ধন লিখে সেভ করে রাখলাম। 100% কমপ্লিট। সেভ কমপ্লিট হয়েছে দেখেন, আর দেখেন আমাদের সেভটি হয়েছে। ভিউ করে এখন আমি দেখাবো। দেখুন, এই হলো আমার জন্ম নিবন্ধনের আর জন্ম নিবন্ধনের জন্ম যারা যে জন্ম নিবন্ধন যার জন্ম নিবন্ধন তার যদি 18 বছরের বয়সের নিচে যদি হয় তো সেক্ষেত্রে তার পিতার নাম দিতে হবে, নাম দিয়ে সিগনেচার করবে এবং পিতার জায়গায় টিক দিবে। টিক দিয়ে এখানে অবশ্য কলম দিয়ে হাত দিয়ে লিখতে হবে, এখানে কম্পিউটারাইজ হবে না। এছাড়া আপনার আর কোনো অপশন নাই। দেখেন সব কিছু ঠিকঠাক কমপ্লিট হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ।